রাধে এভরিওয়ান, সকলে কিরকম আছো? আমি ভালো আছি। আজকে আমরা জানবো মূল্যাঙ্ক ২ এর ব্যাপারে। মূল্যাঙ্ক ২ বলতে যেকোনো মাসের কোনো ব্যক্তি যদি ২, ১১, ২০ আর ২৯ তারিখে জন্মায় তাহলে সে মূল্যাঙ্ক ২ এর আন্ডারে আসছে। মূল্যাঙ্ক ২ কে কোন গ্রহ রুল করে? সেটা হচ্ছে চাঁদ। চাঁদের বৈশিষ্ট্য কিরকম শীতল হয়, শান্ত হয়, এই বৈশিষ্ট্যগুলো সেই ব্যক্তির মধ্যেও দেখা যায়। আর এই ব্যক্তির আ একটু মাদারলি নেচারের হয়। তার জন্য আমরা মাকে কিছু ক্ষেত্রে চাঁদের সাথে তুলনা করি। কারণ ভালোবাসাটা নিঃস্বার্থ হয় তার জন্য। ৩ নম্বর, এরা হেল্পিং হয়, এরা ভীষণ কেয়ারিং হয়। এরা লং টার্ম রিলেশনশিপ এ বিশ্বাস করে। এদের গুড ইনটিউশন পাওয়ার আছে। ইনটিউশন পাওয়ার বলতে কোনো কিছু ঘটার আগে না এরা বুঝতে পেরে যায় যে এই জিনিসটা ঘটতে চলেছে। এটাকে ভবিষ্যৎবাণীর সাথে তুলনা করো না প্লিজ। এটা একটা অনুভব। এরা নিজেরাই কনফিউশন এর মধ্যে থাকে যে এটা ঘটবে কি ঘটবে না। কি করে বলবো আমি? এই মানুষগুলোকে ভয় পাইয়ে দেব? তো এরা বলতে পারে না। ওকে? এদের ওর জন্য মেডিটেশন করাটা ভীষণ প্রয়োজন। আর এদের যেটা একটা সমস্যা আছে না, এদের অ্যাঙ্গার ইস্যু মারাত্মক, ভীষণ রাগ করে ভীষণ। তো তার জন্য এদের মেডিটেশন ভীষণ ইম্পোর্টেন্ট। এদের মুড সুইংস ও হয়। এদের একটাই উপায় আমি বলতে পারবো, ন্যাচারাল প্রসেস এ, সেটা হচ্ছে মেডিটেশন করা। ধ্যান যদি করতে পারে ভালোমতো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর কেউ যদি আরেকটা ন্যাচারাল প্রসেস চায় সবকিছু ভালো করার, সেটা হচ্ছে চাঁদের আলোতে গিয়ে সে যদি হাঁটাহাঁটি করে বা চাঁদ দেখে তাহলে অনেকটা উপকার হয় এই মানুষগুলোর। আর কেউ যদি বলে যে আমি স্টোন ধারণ করব তাহলে মুন স্টোন বলে একটা স্টোন পাওয়া যায়, সেটা সে ধারণ করতে পারে। আর শোনো, এই মানুষগুলো যদি তোমার জীবনে থেকে থাকে না, এই মূল্যাঙ্ক ২ এর মানুষজন, তাহলে নিজেকে ভীষণ লাকি মনে করো। কারণ এরা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর তোমার জীবনে এই মানুষগুলো যদি থাকে, তোমার উন্নতি মারাত্মকভাবে হবে। ব্যাস এটুকুই। ভালো থেকো, সাবধানে থেকো। নিজের খেয়াল রেখো, মা-বাবার খেয়াল রেখো। বাই। টেক কেয়ার।